বাবুর খাদ্য তালিকায় কেন আমরা কোয়েল পাখির ডিম অন্তর্ভুক্ত করতে বলি, বিষয়টা নিয়ে কথা বলবো। আছে পুষ্টিবিদ নাহিদ আহমেদ। সাধারণত বলা হয়ে থাকে 4টা কোয়েল পাখির ডিম একটা মুরগির ডিমের সম পরিমাণ পুষ্টি ধারণ করে থাকে। যদি বাবুকে নিয়মিত আপনি 4টা কোয়েল পাখির ডিম খাওয়ান, সেখান থেকে বাবু বিভিন্ন পুষ্টি উপাদান কিন্তু পেয়ে যাবে। কিন্তু এই একই পরিমাণ কোয়েল পাখির ডিম আর একই পরিমাণ মুরগির ডিম, মানে ওজনের কথা বলছি, যদি আমরা বাবুকে খাওয়াতে পারি, তাহলে বাবু কিন্তু প্রোটিন, ভিটামিন B1, আয়রন, ফসফরাস, B2 এই পুষ্টি উপাদানগুলো কিছুটা বেশি পরিমাণে পেয়ে যাবে কোয়েল পাখির ডিম থেকে। এছাড়াও কোয়েল পাখির ডিম কোলিনের খুব ভালো উৎস। এটি বাবুর ব্রেন ডেভেলপমেন্ট, বাবুর স্মৃতিশক্তি ভালো রাখতে এটি কিন্তু সাহায্য করবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিষয়টা হয়, যখন বাবুরা বাড়ন্ত বয়সে থাকে একবারে বেশি ডিম খেতে চায় না। তো আমি সেই জন্য আসলে বাবা মায়েদেরকে বলি, আপনারা চাইলে বাবুকে সকালে 2টা কোয়েল পাখির ডিম দিলেন, বা সকালে একটা, মধ্য সকালে একটা, বিকেলে একটা, এইভাবে যদি সারাদিনের মধ্যে তাকে কমপক্ষে 4টা কোয়েল পাখির ডিম খাওয়ান, সে অনেকটা পুষ্টি পেয়ে যাবে। কারণ অনেক বাবা মায়েরা যেটা করেন যে ডিম অর্ধেক রেখে দেন, দিয়ে তাকে অর্ধেক ডিম খাওয়াচ্ছেন, আবার সেই ডিমটা রেখে দীর্ঘ সময় পরে রাত হয়ে যাচ্ছে বা বিকেল হয়ে যাচ্ছে, বাকি ডিমটা খাচ্ছেন। এতে করে যখন আমরা খোলা জায়গায় রাখছি বা খোলা অবস্থানে রাখছি, পুষ্টি উপাদানের ঘাটতি তৈরি হতে পারে বা বিভিন্ন জীবাণু কর্তৃক বাবুর ডিমগুলো কিন্তু আক্রান্ত হতে পারে। এজন্য নিয়মিত বাবুকে যদি একটা ডিম খাওয়াতে হয়, তাহলে একবারে তাকে খাওয়াবেন, অথবা আপনারা কিন্তু মাঝে মাঝে কোয়েল পাখির ডিম 2টা করে দিলেন, সকালে 2টা, বিকেলে 2টা দিলেন, এভাবেও দিতে পারেন। তাহলেও বাবু সেখান থেকে অনেকটা পুষ্টি কিন্তু পেয়ে যেতে পারে। বাবা মায়েরা সবসময় চেষ্টা করবেন এক খাবার রান্না করে একবার বাবুকে দেওয়ার জন্য। সেই খাবারগুলো অবশ্যই যেন টাটকা খাবার, যে আজকে রান্না করে কালকে এই বাসি খাবারগুলো বাবুকে দেওয়া থেকে বিরত থাকবেন। বিভিন্ন রোগ জীবাণু কর্তৃক, ভাইরাস, ব্যাকটেরিয়া কর্তৃক খাবারগুলো আক্রমণের শিকার হতে পারে। এতে করে বাবুর বিভিন্ন খাদ্যজনিত সমস্যা দেখা দিতে পারে।